আচ্ছা বলুন তো আলোর গতিবেগ কত? স্যার 1,86,000 মাইল পার সেকেন্ড। বলতে পারেন কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস দর্শনকে জীবনের সাথে যুক্ত করে কি বলেছিলেন? সরি স্যার, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। সায়েন্সের স্টুডেন্ট বলে কি ফিলোসফি জানা যাবে না? চেষ্টা করুন, নিশ্চয়ই ভালো কিছু হবে। ওরে বোকা, চাকরি যে করবি তোর কি মামা চাচা আছে? ওরে বোকা, চাকরি যে করবি তোর কি মামা চাচা আছে? আছে 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 আছে, বিশ্বাস করেন আছে। আছে মানে কি আছে? আমার মা বোন আছে। আপনি নিশ্চয়ই বলবেন আমাকে যে ঘরে কোনো মা বোন নেই। স্টুপিড কথাকার, রাস্তায় মেয়ে মানুষ দেখলে ধাক্কা দিতে ইচ্ছা করে। এই ঘরে কিন্তু সত্যি সত্যি মা বোন নেই? আছে, ঘরে আমার মা বোন আছে, বিশ্বাস করেন। আপনি চাইলে আপনি মোবাইলে কথা বলিয়ে দিতে পারি। এই আপনি এসব আবল তাবল কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আমার মামা চাচা নেই সত্যি, ঘরে মা বোন আছে, বিশ্বাস করেন। ধাক্কা দেওয়ার জন্য সরি। পাগল। হা করে তাকিয়ে আছো কেন? কখনো কখনো তুমি হা করে তাকিয়ে থাকো, এখন মুখ বন্ধ করে তাকিয়ে আছো। হ্যালো, আমি কি বলছি সেটা তুমি বুঝতে পারছো? আমি কি বলেছি, কি বুঝেছো তুমি সেটা বলো। আপনি খুব ভালো। আমি খুব ভালো মানে? আমি কি ভালো? মানে আপনি খুব ভালো করে পড়া বোঝাতে পারেন স্যার। কি কঠিন কঠিন কথাগুলো আপনি সহজ করে আমার মাথায় ঢুকিয়ে দেন স্যার। কি বুঝেছো সেটা বলো। ওই যে আপনি যা বললেন। আমি কি বলেছি? ওই যে আপনি কি যেন বললেন না স্যার, আমি বুঝছি তো স্যার, আপনি একদম ঠিক কথা বলছেন। আমি কিন্তু খুব ক্ষেপে যাচ্ছি রবিনা। মানে পড়ার সময় তোমার মন কোথায় থাকে? সেটাই তো স্যার, আমার যে মন কোথায় থাকে তখন। আমি কিন্তু তোমার ভাইকে সব বলে দেব। কি বলবেন স্যার? আমি তোমার ভাইকে সব বলে দেব। এটাই বলবো যে পড়ার সময় তোমার মন কোথায় থাকে, তুমি খুব অমনোযোগী থাকো এবং তুমি নির্ঘাত ফেল করবে, তোমাকে পড়ানো আমার পক্ষে সম্ভব না। সেটা তো আপনার ব্যর্থতা স্যার, আপনি ছাত্রীর মন বোঝেন না। মানে? বলবো আপনি সারাক্ষণ আমাকে প্রেমের আলাপ করেন, আমাকে বিয়ে করে ছোট্ট সংসারের স্বপ্ন দেখান, এই জন্য তো আমার পড়াশোনা হয় না। হোয়াট? এরপর বলেন তো স্যার আপনার কি হবে? তুমি কিন্তু খুব খারাপ চিন্তা করছো। ভুলে যাও না আমি তোমার স্যার হই। সরি স্যার, তাহলে একটা চুক্তি হয়ে যাক। কি? আপনিও আমার ভাইয়াকে কিছু বলবেন না, আমিও আপনার ব্যাপারে কিছু বলবো না। তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছো। প্রয়োজনে কিন্তু আমি টিউশনিটা ছেড়ে দেব। সরি স্যার, আর বলবো না, আর কখনো এরকম হবে না। এর আগেও তুমি কয়েকশোবার সরি বলেছো। এবার বলছি তো স্যার, আর হবে না। মনে থাকবে তো? 100%। তাহলে আমরা আবার শুরু করি। অবশ্যই স্যার। স্যার একটা কথা বলি? হ্যাঁ শিওর। আপনি না অনেক সুন্দর। আবার? স্যার আমার ভাইয়া কিন্তু পুলিশ অফিসার। তুই আমার ছবিতে লাইক দিস না কেন? আমি আরো খেয়াল করছি, আমি ছবি আপলোড করলে তুই লাইক দিস না। ঘটনা কি? কালকে দুপুরে আপলোড করছি, এত জনে লাইক দিল, তুই দিলি না কেন? ও মাইয়া মানুষ হলে ঠিকই তো লাইক দিতাম। মামা কিরে? এবারে
কথা কইস না কেন? তোর কি শরীর টরীর খারাপ নাকি? শরীর খারাপ না বলে সেটা জানি, তবে আমার কোনো কিছু ভালো লাগছে না। এ জ্বরটার আসে নাই তো আবার? চারপাশে যে ডেঙ্গু শুরু হয়েছে, তুই তো বেটা মশারিও খাটাইস না রাখ তোরা। ওর মন খারাপ থাকলে মশারও মন খারাপ থাকে, তাই ওর আশেপাশে মশা আসে না। আমার মনে হয় ঢাকা থাকা আমার হবে না, ভাবছি গ্রামে চলে যাবো। কেন, তুই গ্রামে গিয়ে করবিটা কি? হ্যাঁ, কি যে করবো সেটাই তো ভাবতে পারছি না। বুড়া মা খুবই অসুস্থ, ছোট বোনটার পড়াশোনার খরচ চালায় না, টিউশন করার কত দিন, এভাবে তোর হচ্ছে না। বাপ দাদার তো এরকম জমি জমা নেই যে চাষবাস করে খাও। তুই তো বেটা পুরা বাপ্পারাজ হয়ে গেছিস। এত দুঃখ কষ্ট কিসের? হ্যাঁ, আজকে চাকরি হয় নাই কালকে হইব, কালকে হয় নাই পরশু হইব, চাকরি তো একটা না একটা হইব মামা। হাল ছাইড়া দিলে চলবো? আরে জসিম যদি ভ্যান গাড়ি চালায় কোটিপতি হইতে পারে, তাহলে আমরা পারুম না কেন? আরে ধর বেড়া, তুই আসছিস খালি সিনেমা লিয়া। সিনেমার জীবন কে কইলো? ওই বান্দা, সিনেমার কথা বলে চেতস কেন? হ্যাঁ, সিনেমা কি আসমান থেকে আসে না মানুষের জীবন থেকে আসে? যা, কালকে আমি তোকে সিনেমা দেখাবো। তুমি দেখাবে সিনেমা? এর আগে তো সিনেমাতে নিয়ে গেছিলা, হলে গিয়ে কি অ্যাক্টিং করলা? বলে মানির একটা বিল এসেছিলাম নাচে। ও কবে খাইছো কি এখনো সেই আঙ্গুল চুষো না? ওই গত মাসে তোর আমি 2টা সিনেমা দেখাইছি না? ওই বারে, ওই ওরে জিগাও, আমি 2টা সিনেমা দেখাইছি না? ওই তুই গেছলি না সাথে? তুই রাখ তোর কথা। এই তো কত টাকা খরচ করছিস তুই জীবনে? ও তোর তো পকেট থেকে 10 টাকা বাড়ানো। হ্যালো, আসসালামু আলাইকুম। মনের মানুষ ম্যারেজ মিলি থেকে পাপিয়া বলছি। কে বলছেন প্লিজ? আজকের পত্রিকায় প্রবাসী পাত্রীর জন্য পাত্র চাই, একটা নিউজ দেখলাম, এটা কি সত্যি? ঠিক দেখেছেন স্যার। সত্য না হলে কি কেউ টাকা খরচ করে পত্রিকায় নিউজ দেয় স্যার? বিয়ে হলে পাত্রকে সেই দেশে নিয়ে যাবে, এটাও কি সত্যি? জি স্যার, এটাও সত্য। সম্পূর্ণ স্যার মেয়ের খরচে, আপনার কোনো খরচ করতে হবে না। তবে সেক্ষেত্রে অবশ্য পাত্র পছন্দ করার বিষয় একটা আছে। প্রবাসী বলতে আসলে কোন কোন দেশের পাত্রী আছে আপনাদের কাছে? এই যেমন ধরুন অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, সিঙ্গাপুর, কুয়েত, জাপান, সব দেশে প্রবাসী। আর যদি আপনি চান সেক্ষেত্রে আমরা সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়ার মেয়েও দেখাতে পারি। না থ্যাংক ইউ, আমি আসলে বাংলাদেশি মেয়েই চাই। আচ্ছা, কোনো সমস্যা নেই স্যার। সেক্ষেত্রে আপনি মনের মানুষ ম্যানেজমেন্টের উপর আস্থা রাখতে পারেন। আচ্ছা আচ্ছা ম্যাম, একটা কথা বলে কিছু মনে করবেন না, প্রবাসীর সব পাত্রী কি এক ধরনের রেডি আছে বাংলাদেশি ছেলেদের বিয়ে করবার জন্য? স্যার, আপনি কিন্তু দেখবেন যে রাস্তাঘাটে অনেক মেয়ে আছে, কিন্তু বিয়ে করতে যান তখন দেখবেন কিন্তু কোনো মেয়ে খুঁজে পাচ্ছেন না। মেয়ে পছন্দ হচ্ছে তো ফ্যামিলি পছন্দ হচ্ছে না, আবার যদি ফ্যামিলি পছন্দ হচ্ছে তো মেয়ে পছন্দ হচ্ছে না, আবার তার উল্টোটা অসংখ্য ছেলে দেখবেন গিজ গিজ করছে। কিন্তু আপনার বোনকে দেন না বিয়ে দেওয়ার সময়, দেখবেন কোনো ছেলে খুঁজে পাচ্ছেন না। আসলে অসংখ্য ছেলে মেয়ে থাকলে কি হবে? বিয়ের জন্য পাত্রপাতি তো চাই নাকি? আসলেই তাই, একদম খাঁটি কথা বলেছেন। এর জন্যই তো মনের মানুষ ম্যারেজ মিডিয়া আপনাদের পাশে আছে। বলুন স্যার, আপনার কি ধরনের মেয়ে পছন্দ? আমি আসলে একটু ভালো দেশে যেতে চাই। সব কথা তো আর ফোনে ফোনে হয় না স্যার। আসুন না আমাদের অফিসে, কথা বলা যাবে। কিছু মনে করবেন না, আমি কি চাইলে আজ কি আসতে পারবো? অবশ্যই স্যার, আমরা তো আপনাদের সেবা করার জন্য বসে আছি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, প্লিজ নেন, বাহিরে যে গরম পড়েছে। বাইরে কথাবার্তা তো সবই হয়েছে, ওটা লিয়ে তো আর নতুন করে কিছু করার নাই। তবে আমার এখানে একটা সিস্টেম আছে, আপনি ধরেন যে বিদেশি পাত্রী বিয়া করবেন, এর লেগে আপনারে আমার এখানে সদস্য হইতে হবে। স্যার, আমাদের কিন্তু সদস্য ফি মাত্র 5,000 টাকা। আর আপনি সিবি এনেছেন তো না? একটা কিছু সিবি লাগবে। আমি কি চাইলে আজ কি ভর্তি হতে পারবো? হ্যাঁ শিওর, অবশ্যই অবশ্যই। তবে ভাই একটা কথা, মানে বিদেশি মায়া বিয়া করতে হইলে আমগো চার্জ কিন্তু 2 লাখ টাকা। $2 লাখ? অসুবিধা কি? আরে মিয়া,
একজন মানুষ দেশের বাইরে গেলেই তো 2-4-5 লাখ টাকা জায়গা। বিয়া করতেছেন, বউ পাইতেছেন, বিদেশে যাইবেন, পায়ের উপরে পা রেখে আরাম করে খাইবেন দাইবেন, তখন তো আমগো কথা মনেও করবেন না, কি কও? স্যার একবার যদি বিয়েটা হয়ে যায় তাহলে কিন্তু লাইফ সেটেল, পিছনে কিন্তু তাকাতে হবে না স্যার। কিন্তু এত টাকা আমি 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 পাবো কোথায়? আরে আপনি বোঝা পারতেছেন না তো, কোনো সমস্যা নাই। এটা হলে এত টেনশনের কি? এখন তো পুরা টাকা দিতে হইব না, 1 লাখ, খালি 1 লাখ দিবেন, বিয়া শাদী হইব, তার বাদে তো টাকার সমস্যা নাই, তখন বাকি 1 লাখ দিয়ে দিলেন। স্যার নো রিস্ক নো গেইন, চিন্তা করছেন কেন? স্যার আমি একটা কথা কই, আপনি যদি চান না আমি আজকে আপনারে 1 ডজন পাত্রী দেখা করব। এই যে সিভি ধরেন, এটা দেখেন, এই যে এখানে আমার 70টা পাত্রী রেডি আছে। কোন দেশ করবেন? আমেরিকা, লন্ডন, জাপান, ফ্রান্স। আপনি তো শিক্ষিত মানুষ, ছিবি দেখে তো বোঝা পড়তেছেন কিরকম একটা ফ্যামিলির মায়া আমি ঠিক করছি। আল্লাহ যদি ওই যে আয় করছে, আয়েন ম্যাডাম আয়েন। হ্যালো, I'm Molly. Nice to meet you. যে আমি বারেক। Sit down. বারেক তো নিকনেম, পুরো নামটা কি? আব্দুল বারেক, বাবার নাম মোতালিব হোসেন খালেক। সঞ্জনা আহমেদ মৌলি, বাইবর্ন বাংলাদেশি, কিন্তু বড় হয়েছে ক্যানাডাতে। তোমার আমাকে পছন্দ হয়েছে? আপনি অনেক সুন্দর। আমার কিন্তু ডমিনেট করার ছেলে একদমই পছন্দ না, এজন্যই কিন্তু আমি আমার এক্স হাজবেন্ড এবং বয়ফ্রেন্ডদেরকে কিক আউট করেছি। এবার আমি একটা দেশি ছেলে বিয়ে করতে চাই। ম্যাডাম চিন্তা করবেন না, খুবই ভালো ছেলে, যা বলবেন তাই শুনবে। গুড, আই লাইক দ্যাট। একটু খ্যাত আছে, কিন্তু আমি ঠিকঠাক করে নেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আপনাকে দুজনে এত সুন্দর মানাইছে না, আল্লাহ যেন কবুল করে আপনাকে শাদিটা যাতে হয়ে যায়, কি কও? জি স্যার জি স্যার জি স্যার, খুব সুন্দর মানিয়েছে দুজনকে। আপনাদের স্মোকিং জোনটা কোথায়? লাইটার প্লিজ। তুমি স্মোক করো?
না, আমাদের ফ্যামিলির কেউ স্মোক করে না, মানে ও মাই গড, পুরো ফ্যামিলি দেখি খেয়াল ঠিক করতে হবে। ও ম্যাডাম, পুরো ফ্যামিলিরা আপনি ঠিক করে নেবেন, কোনো অসুবিধা নাই স্যার, ম্যাডামে সব ঠিক করে নেব। হবে, আমি ওকে আমার ছোট বোনের মতো ভালোবাসি। আজকালকার দিনে এরকম মেয়ে পাওয়া খুবই মুশকিল। সত্যি ও খুব লক্ষ্মী একটা মেয়ে। সে এখন ননদকে দেখলেই বোঝা যায়। আমরা চাইলে ওকে খুব ভালো ঘরে বিয়ে দিতে পারতাম, কিন্তু আমার ননদ খুব আদরের। আমরা চাই ওর জামাই আমাদের সাথেই থাকুক। আমার শ্বশুর শাশুড়ি খুব আদর করে, ভালোবাসে, তাই ননদকে দূরে কোথাও দিতে চাই না। এটা তো খুবই ভালো কথা। বিয়া শাদী হয়ে গেলে স্যারেরে আপনারা জাপান লিয়ে যাবেন, ওখানে আয় রোজগারের একটা ব্যবস্থা করে দিবেন, এখানে তো কোনো সমস্যা দেখতেছি না। কি কল স্যার? জি, কোনো সমস্যা নেই। বাড়িতে যে আমার মা আছে, ছোট বোন আছে। আপনার কাগজপত্র ঠিক হলে তো আপনি আপনার পুরো ফ্যামিলিকে নিয়েই জাপান চলে যাবেন। তাহলে তো খুবই ভালো হয়। মেয়ে তো কিছুই বলছে না, তারও তো একটা পছন্দের বিছে আছে, তাই না? অবশ্যই। ও 8-10টা মেয়ের মতো না, আমাদের পছন্দতেই ওর পছন্দ। আমার মনে হয় দুজনের মধ্যে একটু কথাবার্তা বলে নাও ভালো। কি বলেন স্যার? তোমার তো ব্রেন আছে, সাংঘাতিক কথা কইছ। বিয়া শাদীর ব্যাপার, এটা ধরে একদিনের জিনিস না, একটা বোঝাপড়ার দরকার আছে। এক কাম করেন, আপনারা পাশের রুমে বয়া দুইজনে বাতচিত করে লয়ে পারেন, আর যদি চান ছাদে যায় পারেন, ছাদে পরিবেশ তো ভালো আছে, দুইজনে দুইজনের কথাবার্তা কয়া ফ্রি ফ্রাঙ্ক। কি কর আপনি, কি কর? জি অবশ্যই। ছাদে কি গাছ আছে? ফুলের টব গাছ? হ্যাঁ, এটা কি কোন ভাই, টব গাছ মানে বাগান করে রাখছি, চেয়ার দেওয়া আছে, টেবিল আছে, আমি চা কফি পাঠিয়ে দিতেছি, আপনি যান। কোনো সমস্যা নেই স্যার, আপনারা যান, আমি গিয়ে পাঠাচ্ছি। প্লিজ প্লিজ আসুন। যাও না, তুমি টাও গাইলে যাও। যান ভাই, আসুন। সরবে কিছু না, বিয়া শাদীতে গেলে হয়, করতে হয়। যান। আল্লাহ, বৃষ্টি আপনার খুব পছন্দ, তাই না? আমারও। উপরের ছাদটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছিল। ইচ্ছে করছিল কি এই বৃষ্টিতে ভিজে ভিজে কথা বলি। আজকে প্রথম দিন তো সাহসটা আর করতে পারলাম না। ঠান্ডা লেগে যাবে তো। আপনি খুব লাজুক, তাই না? লাজুক কিনা জানি না, তবে প্রয়োজন ছাড়া বাইরের ছেলেদের সাথে কথা বলি না। বিয়ে তো মানুষের জীবনে একটা ইম্পর্টেন্ট পার্ট। মানে অনেক কিছু ভেবে চিনতে তারপরে মানুষ সেটেল করে যে আমার লাইফ পার্টনার কে হবে। এ বিষয়ে আমি যদি বলি যে আমাকে নিয়ে বা আমার ফ্যামিলির কাউকে নিয়ে আপনার কোনো অবজারভেশন আছে কি না? আমি সেভাবে ভেবে দেখিনি। ভাইয়া ভাবি যেটা বলবেন সেখানেই আমি রাজি। আর তাছাড়া ছোটবেলা থেকে ভাবি আমাকে কোলে পিঠে করে বড় করেছেন। ভাইয়া ভাবিকে আমি ভীষণ ভালোবাসি, বিশেষ করে ভাবিকে। ওনারা যেটা বলবেন সেটার বাইরে আমি যাব না। যাকে নিয়ে সারা জীবন কাটাবেন তাকে নিয়ে কি কোনোদিন একটু ভাবেননি যে মানুষটা কেমন হতে পারে, কেমন হওয়া উচিত? আপনার মনের মানুষটা আসলে
কিরকম মানে আমি বোধহয় আপনাকে বোঝাতে পারছি what are you talking about? আসলে আমি চাই যে আমার স্বামী হবে সে আমাকে ভীষণ ভালোবাসবে, আমাকে ফিল করবে। সাপোজ আমার পায়ে যদি একটা কাঁটা বিঁধে, আমার সেই কষ্টটাকে সে অনুভব করবে। আমার অনুমান শক্তি যদি প্রখর হয়ে থাকে, আপনি লাজুক হলেও খুব সুন্দর করে কথা বলেন। সবচেয়ে বড় কথা হলো সে যেন অনেক ভালো মনের মানুষ হয়। কিন্তু আমি তো কোনো কিছু করি না, একজন বেকার মানুষ। এ বিষয়ে কি আপনার কোনো আপত্তি আছে? দেখুন, হায়াত মৌত রিজিক সব কিছু উপরওয়ালার হাতে, এটা নিয়ে আমাদের আক্ষেপ করা উচিত না। আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনাকেও। আমি তোমাকে অনেক ভালোবাসি। জাপানি ল্যাঙ্গুয়েজ এটাকে কি বলে? কিমিও আইশিদের। কিমিও আইশিদের। আইশিদের। কিমিও আইশিদের। অনেক একটু পিকুলিয়ার হলো, মানে শুনতে খারাপ লাগছে না, একটা শীত ফ্লেভার আছে। থ্যাংক ইউ। এরকম মানে ছোট ছোট করে আপনি আমাকে যখনই দেখা হবে একটা করে সেন্টেন্স শেখাবেন প্লিজ, যদি আপনার কোনো আপত্তি না। পাজামা, ধরুন, হাঁটা, আলু, সাদাসিধে, কান্তান্না, মারাত্মক, মাজিমেনা, প্রিয়, সুকিনি, চুপ, দামারু, পরিবর্তন, কাওয়ারু, কিন্তু ওয়াসেরুরু, ভুলে যাওয়া, ওয়াসেরু। এই দোস্ত, এই বালিকা, এই কি পড়তেছিস তুই? জাপানি ভাষা শিক্ষার বই। কিরে, ইন্টারভিউতে কি আজকাল জাপানি ভাষা শিখায় নাকি? হ্যাঁ শোন দোস্ত, আমি একটা সিনেমায় দেখছিলাম নায়ক চায়না যাইতে চায়, মানে কুংফু শিখবো, সেই জন্য চায়না ভাষা শিখে। আমার মনে হয় ও জাপান যাইতে চায়, জাপানি ভাষা শিখবে। এই তুই কি জাপানকে কুংফু টুংফু শিখবি নাকি? শোন, একটা কথা বলি, একটা মানুষ যদি একটা ভাষার পাশাপাশি যদি 5টা ভাষা জানে, সমস্যা কি? তাই বলে তুই পড়াশোনা বাদ দিয়া, মানে চাকরির পড়াশোনা বাদ দিয়া এই জাপানি ভাষা শিক্ষা বই পড়বি? শোন, তোদের একটা কথা বলি, মানুষ অবসরে গল্প উপন্যাস পড়ে না। ধর আমি সেরকম কিছু একটা পড়ছি, অসুবিধা কি? ভাই তোর আল্লাহর দোহাই লাগে ওইসব দিনে পড়িস, এখন লাইটটা একটু বন্ধ কর, আমরা সব একটু ঘুমাই। এই কালকে তোর বনানীতে ইন্টারভিউ আছে না? আর কোনো ইন্টারভিউ দেব না দোস্ত। কেন, তুই চাকরি করবি না? না, উপরালা 2টি হাত দিয়েছেন, 2টি পা দিয়েছেন, কারো আন্ডারে কোনো চাকরি করব না, নিজের পায়ে দাঁড়াবো। এইবার আমি তোর ঘটনা বুঝছি। কি বুঝছিস কি? একটা সিনেমায় দেখছিলাম নায়ক ওমর সানি বাসে বাসে ঘুরে ঘুরে হকারি করে, পরে এক বড় লোকের মাইয়ার সাথে সে কি প্রেম বন্ধু। তুই কি সে বাসে বাসে হকারি করবি নাকি? কি জনাব, এই বইটি পড়লে আপনি জানতে পারবেন কিভাবে জাপানি ভাষায় শুভেচ্ছা বিনিময় করতে হয়। এই বইটি পড়লে আরো জানতে পারবেন আপনার প্রেমিকাকে ভালোবাসার কথা কিভাবে জাপানি ভাষায় বলবেন। এই বইটি পড়লে আরো জানতে পারবেন। একদম চুপ, জ্যোতিষী হইছো না? তাই বললে তুই রাত জায়গায় এই বই পড়বি? হ, আমার একই প্রশ্ন। আরিগাতো বুঝাই মাস। হ্যাঁ, বাংলাদেশ কি মাস হতা মানে কি? গুড নাইট, ঘুমিয়ে পড়। আছে যা সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই। নাও তোমার চা। জীবন কি এক অভ্যাস করেছে, রাতে ঘুমানোর আগে তার চা চাই। রাতে ঘুমানোর আগে কেউ চা খায়? উফ। এই চা তুমি বানিয়েছো? হ্যাঁ, কেন? তোমার চা তো একদম টেস্টলেস হয়েছে। দিন কি তোমার ডিমোশন হচ্ছে নাকি? একদম টেস্টলেস। মানে? আরে বাবারে, তুমি চুমুক দিয়ে দেখো না। আমি তো খুব যত্ন সহকারে চাটা বানিয়েছি। সেই জন্যই তো বলছি একটু চুমুক দিয়ে দেখো। চা তো ঠিকই আছে,
তোমার কি একটু সুগার চাই? ঠিক আছে। হ্যাঁ। এবার একদম পারফেক্ট আছে। মানে কি? তুমি চায়তে চুমুক দেওয়ার সাথে সাথে চায়ের স্বাদ ফিরে পেয়েছি এবং এখন অমৃত মতো লাগছে। উফ, তুমি না, আমি কি? তুমি তো রীতিমতো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। সত্যি কি তুমি আমাকে ভয় পাও? কেন তুমি আমাকে ভয় পাও? ভয় পাই এই জন্য আমি সবসময় ভাবি যে আমার কোনো কাজে কোনো আচরণে তুমি অসন্তুষ্ট হবে না, এই জন্য ভয় পাই। আমাকে তুমি এত ভালোবাসো? আমি তোমাকে অনেক ভালোবাসি। স্যার 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 কি এত ভাবছেন আপনি? কিছু না তো। আগে তো আমিও অমনোযোগী ছিলাম, এখন তো দেখছি আপনিও অমনোযোগী। কই? কোথায় আমি অমনোযোগী? কোথায় মানে? সে কখন থেকে ডাকছি আপনাকে, দেখেন তো এটা ঠিক হলো কিনা। বাহ, খুব সুন্দর হয়েছে, কারেক্ট হয়েছে তো, সবগুলো ভালো হচ্ছে তো। দেখে দেখে লিখলে তো সব কারেক্ট হবেই। মানে? মানে আপনি কি যেন গভীরভাবে চিন্তা করছিলেন আর আমি এই সুযোগে বই দেখে দেখে লিখছিলাম, আপনি তবুও টের পেলেন না। কই না তো, আমি তো গভীরভাবে কোনো কিছু চিন্তা করছিলাম না আসলে। না স্যার, আপনি কি যেন সারাক্ষণ ভাবেন, বলুন তো কি সমস্যা? কই না তো। চাকরি হচ্ছে না এজন্য আপনি দুশ্চিন্তা করেন, তাই না স্যার? আরে না, দুশ্চিন্তা করবো কেন? আপনি সেদিন আপনার মাকে ফোন করে বলছিলেন 2 লাখ টাকার জন্য, বলেছিলেন বাড়ি ভিটে বিক্রি করে হলেও যেন আপনাকে দেয়। কোথায় যেন আপনার চাকরির জন্য টাকা লাগবে? ওই একটা জায়গায় তো, বুঝুই তো আজকাল চাকরির ব্যাপারে একটু। এক মিনিট স্যার। এই কোথায় যাচ্ছ? আসছি স্যার। আরে আমি কিছু খাবো না তো। সমস্যা নেই, জানি আপনি কিছু খাবেন না। আমি জানি আপনি মুখ ফুটে কিচ্ছু বলবেন না, চাপা স্বভাবে, সেটা আমি ভালো করে জানি। এই নেন, এখানে মায়ের কিছু গয়না আছে, আমার বিয়ের জন্য রেখেছিল, জানি না কয় টাকা দাম হবে, এটা রাখেন। আরে তোমার মায়ের গহনা আমি কেন নিতে যাব? চাকরিটা আপনার খুব দরকার স্যার। না না, আমি 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 এটা নিতে পারবো না। আর রাখুন না, চাকরি করে আবার আমাকে ডবল ডবল কিনে দিবেন, সমস্যা কোথায়? না দেখো, মানে আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার ঠিক হবে না। আমি স্যার, আমি না আপনার ছাত্রী হই, আমার কথাটা রাখুন। থ্যাঙ্কস। স্যার, তাহলে তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে সব দিক দেওয়া হয়ে গেছি। এখন আপনারা একমত হইলে দিন তারিখটা ফাইনাল করা পারি আর কি। তো ভাই, বিয়ে তো তোমার কে কে করছে? ভাবি আপাতত আমি কাউকে বলবো না, আমি বিয়ের পর পরেই নরিনকে নিয়ে সোজা গ্রামের বাড়ির দিকে যাব। এটা আমার একটা বড় প্ল্যান আছে। বাহ বাহ। নরেনকে তোমার মা পছন্দ করবে তো? করবে না মানে? ম্যাডাম যে সুন্দর। তবে ম্যাডাম, আমার কিন্তু একটা দাবি আছে। জি বলেন। জাপানে গেলে কিন্তু অবশ্যই আমার জন্য কিছু কসমেটিক্স প্রোডাক্ট গিফট হিসেবে পাঠাবেন। আর জানেনই তো দেশে আসলে অরিজিনাল প্রোডাক্ট পাওয়াটা একটু মুশকিল। কি বলছেন? এত বড় একটা জিনিস আপনারা আমাকে গিফট করেছেন, আর সামান্য কিছু কসমেটিক্স আমি আপনাকে গিফট করতে পারবো না? পাপিয়া, তুমি কিন্তু একটা ফাউল করে ফেলাইছো। এটা কিন্তু আমাকে এই প্রতিষ্ঠানের নিয়ম নাই। সরি স্যার, আমি আসলে ম্যাডামকে একটু আপন ভেবেই কথাটা বলেছিলাম। না না, আপনি এভাবে বলবেন না প্লিজ। আমরা সবাই তো এখন একটা পরিবার, তাই না? বাহ। আর ম্যারেজ মিডিয়া হিসেবে না, আপনারা তো আমাদের পরিবারের একজন। বিয়ের অনুষ্ঠানে আপনারা সবাই থাকবেন, কি বলো ভাই?
হ্যাঁ, কোনো অসুবিধা নেই, অবশ্যই থাকবেন। তাহলে তো দিন তারিখ নিয়ে তোমার সাথেই কথা বলতে হচ্ছে, কি বলো? আমি আমার শ্বশুর শাশুড়ি আর ওর ভাইয়ের সাথেও আলাপ করেছি। এই মাস তো শেষ হয়ে গেল, সামনের মাসের 1 তারিখে আমরা বিয়েটা শেষ করতে যাচ্ছি, কি বলেন ভাই? আপনারা যেটা ভালো মনে করেন। আরে বিয়া শাদির ব্যাপার, এইটা লয়ে দেরি করুন ঠিক না। আমার তো আবার অনেক ঝামেলা, সব অ্যারেঞ্জমেন্ট তো আমার করতে হইব, কাজী ডাকতে হইব, তারপর সাক্ষী সুবাদ, একটু আচার অনুষ্ঠান সবই তো করতে হইব। বিয়েটা কি এখানেই পড়াবো? হায় হায় ভাবি, এটা কি কইতাছেন? দেশের পরিস্থিতি তো ভালো না, বাড়তি কোনো ঝামেলার মধ্যে যান না, সবকিছু এখানেই করুন যাব। কি কোন স্যার আপনি? আমার দিক থেকে কোনো আপত্তি নেই, আপনারা যেটা ভালো মনে করেন। আলহামদুলিল্লাহ। কি পাপিয়া, বয়া থাকলে তো হইব না, টেলিফোন করা জলদি জলদি, কাজে রেডি করতে হইব, খাওয়ানোর অর্ডার দিতে হইব, 25 জন মানুষের তো একটা আয়োজন হইব নাকি? আমি এখনই করছি সবকিছু। জলদি জলদি, লোনের উপরে বয়া থাকলে হইব না। একটা দেশের সংস্কৃতিকে নিয়ে এরকম ক্রিটিসাইজ করিস না। ওরে বাপরে, 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। তো ভাত খেতে অন্নই বলবো নাকি বস্ত্র বলবো? আচ্ছা দোস্ত, তোর হইছেটা কি কত? 2 দিন আগে জাপানি ভাষা শিক্ষা বই কিনলি, রাত জায়গায় সেই বই পড়িস, অহন আবার এই কাটি মাটি দিয়া ভাত খাওয়া শুরু করছিস। ঘটনাটা কি? হ্যাঁ, মূর্খের মতো কেন কথা বলিস? এটা তো কাঠি না, এটা হচ্ছে চপস্টিক। তুই তো বেটা কলম দিয়া ভাত খাইতেছিস, এটার কি তাইলে কি কমু, কলম স্টিক কমু নাকি? হ্যাঁ, শোন, কলা গাছ কাটতে কাটতে ধারটাকে বাড়াতে হয়। সে তুই যতই দাঁত দিবি দে, কোনো সমস্যা নাই, কিন্তু শেষে আবার ওই জাপানি মতো সাপ ব্যাং খাওয়া শুরু করিস না। শোন দোস্ত, আমি কিন্তু আগেই কইতেছি, মেসেজ যেদিন সাপ ব্যাং রান্না হইব সেদিন আমার মিল। পাগলের মতো কেন কথা বলছিস তোরা? আমি কবে কোন দিন সাপ ব্যাং খেয়েছিলাম? আমি কেন সাপ ব্যাং খেতে যাব? তোমারে বিশ্বাস নাই, তুমি সেটা খাইলেও খাইতে পারো। শোন, পাগলেরা বালুরে চিনি মনে করে চাবায়, তোর কাছে তো তখন সাপ ব্যাং মনে কর কবুতরের মাংস মনে হইব। তোদের কথা শুনলে কি বলবো আমি? তোরা আসলে বন্ধু নামের কলঙ্ক। আমি এখন যা কিছুই করবো তোদের কাছে ট্যাবও মনে হবে। আল্লাহর দোহাই লাগে দোস্ত, হাতটা দিয়ে তুই অ্যাটলিস্ট ভাতটা খা। ভাত আমি চপস্টিক দিয়ে খাবো, কোনো সমস্যা? শোন দোস্ত, ভাত তুই চপস্টিক দিয়ে না কলম স্টিক দিয়ে খাবি সেটা তোর ব্যাপার, কিন্তু খাওয়া শেষে পুরা রুমের ভাত টোকাবি, ঠিক আছে? তারপর পুরা ফ্লোর ভালো করে মুছা দিবি, আর একটা ভাতও যদি আমার বিছানা আসে তাহলে কিন্তু কালকে চাদর ধুয়ে দিতে হবে, মনে থাকবো? মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মানে কি? মানে হচ্ছে যে আমি ভাত খাচ্ছি এখানে, ভাত তোর বিছানায় যেয়ে পড়বে। পড়তে পারে না? ভাত কি উঠতে পারে নাকি? ভাত যদি তোর বিছানায় যেয়ে পড়ে তাহলে শুধু তোর চাদর না, তোষকটাও ধুয়ে দেবো। সাবাস বেটা, এটাই তো আমি কইতেছি, কথাটা জানি মনে থাকে। দোস্ত, ডিমটা তোল না, মুখে দে, ভাত তো শেষ করলি, ডিম খাইলি না। ঝোলটা কি কাটি দিয়ে খাবি নাকি? ঝোল নে, একটু ঝোল দে ভাই। কোন কি উপকার করা পারি? ওরা কখন আসবে? কাকু কথা জিগাইতেছে। মানে নরিনটা কখন আসবে? নরিন? এটা আবার কেঠা? কি বলছেন আপনি? আরে আজকে যার সাথে আমার বিয়ে হবে। আরে আপনার কি দেমা ঘুমা ঠিক আছে? এটা হইলো ম্যারেজ সেন্টার, এটার কাম হইলো পোলা মায়া দুইটারে এক করে দেয়া, বিয়া সাথে দেওয়ান তো আমাকে ডিউটি না, অগবিয়া ওরা করে। তার মানে আমার বিয়ে হবে অন্য জায়গায়, তাই না? কিন্তু আমি আবার নরিনের মোবাইলটা বন্ধ পাচ্ছি, বুঝতে পেরেছেন? আরে দেমা ঘুমা কি ঠিক আছে? আমাদের পরের নরিন নরিন, এটা আবার কোনটা? আরে নরিনকে বিয়ে করবো বলে তো আমি টাকাটা আপনাকে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কি কয় কি এর টাকা? আমি তো বোঝা পারতাছি না কিছু। আরে হেনে মায়া দেখতে হইলে আমাকে সদস্য হইতে হয়, আপনি তাহলে সদস্যই না। কি বলছেন এসব? আমি যে আপনাকে 1 লাখ টাকা দিলাম। আরে দেমা ঘুমা কি আপনার খারাপ হয়ে গেছে গা? 1 লাখ টাকা আপনি আমারে দিচ্ছেন কখন, কোন সময়?
আপনি বললেন না যে আপনার অ্যাসিস্ট্যান্ট যে মেয়েটা ছিল ওর নাম পাপিয়া, যে পাপিয়ার হাতে 1 লাখ টাকা দিয়ে দেন, আমি তো তাই করলাম। হালে আপনি তো আমার মাথা খারাপ করে দিবেন। একবার কইতেছেন নরিন, আবার কইতেছেন পাপিয়া। আসল ঘটনা কি খুলে কোন? পাপিয়া আপনার অ্যাসিস্ট্যান্ট, ওনার হাতেই তো আমি টাকাটা দিলাম, আপনি বললেন। আমার কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে না, আমি হালা একলাই 100। আর এই অফিসে কোনো মায়া মানুষ নাই। আপনি আজ আইলা পেঁচাল পাইলেন না, জান হেনতে জানতো। আপনি কি মানুষ? এই ফাইজদামি করেন কার সাথে আপনি? সিধা মতো কথা কও। আমার টাকা দেয়। এই খবরদার, শিকারি করছ তুই। আউট কোনো কথা কবি তোর না। মেয়েটা কোথায়? আমার এখানে কোনো মায়া নাই। আমি 1 লাখ টাকা দিচ্ছি, টাকা দে। আবার সামনে এই এত কিছু করলি বন্ধু, একটাবার আমাদের সাথে শেয়ার করলি না। তুই আসলে আমাদের কোনোদিন বন্দি ভাবিস নি। লোক বন্ধু লোক, আমি আসলে একটা ঘোরের মধ্যে আছিলাম। এতগুলো টাকা দিলি, কোনো প্রমাণ রাখলি না, কাউরি সাথেও নিলি না, এখন তারে কি নিয়ে ধরমু? সত্য মিথ্যা যাচাই করার অবস্থার মধ্যে আমি ছিলাম না। তাই বলে এত বড় একটা ঘটনা আমরা জানবো না? তুই রাত জায়গা জাপানি ভাষার বই পড়িস, কাটি দিয়া ভাত খাওয়ার চেষ্টা করিস, তখনই আমার কেমন জানি সন্দেহ হয়েছিল। পরে ভাবলাম এটা হয়তো তোর একটা ছেলে মানুষই, 2 দিন পর থাকবে না। কিন্তু তুই তলে তলে যে জাপানি মাইয়া বিয়া করে জাপান যাওয়ার চেষ্টা করতেছিস, এইটা ঘুণাক্ষরেও টের পাই নাই। চাকরি বাকরি নাই, আমি একটা বেকার মানুষ, আমার মা অসুস্থ মানুষ, আমার বোনটা আমার কান্দে। আমি বুঝতে পারিনি যে আমি চেয়েছিলাম ছক্কা মারতে। আচ্ছা আচ্ছা বন্ধু, একটা সত্য কথা কত, তুই এতগুলো টাকা কই পাইছিস? গহনার কথা আমি চিন্তা করছি না স্যার, কিন্তু আপনি এত বড় একটা বুক আমি কি করে করলেন? দেয়ালে যখন মানুষের পিঠ থেকে কত কিছুই না করে, আমিও তাই করেছি। আপনি কি মেয়েটাকে সত্যি অনেক ভালোবাসছিলেন স্যার? সেটা আসলে আমি কি বলবো, আমার উদ্দেশ্য আসলে প্রথমে এটা ছিল না। উদ্দেশ্য ছিল আমি জাপান যাব, বাট মেয়েটার বিহেভিয়ারে আমি আসলে কি বলবো, মানে আমি একটু মুগ্ধ হয়ে গেছিলাম। মানে এক প্রকার আমার হিতাহিত জ্ঞান আমি হারিয়ে ফেলেছিলাম। মেয়েটা অনেক সুন্দর না স্যার? আচ্ছা বাদ দাও না, আমি কি ওদের বিরুদ্ধে একটা মামলা করব? স্যার আপনার কাছে তো কোনো প্রুফ নাই, আর ওরা কিন্তু অনেক খারাপ হয়। মানে তাই বলে কি ওদের এমনি এমনি ছেড়ে দেবো? কান টানলে মাথা আসে, তারপর মায়ের গহনার ব্যাপারটাও তো আসবে। মানে ওদের কি কোনো শাস্তি হবে না? ওরা ওদের পাপের শাস্তি ঠিকই পাবে। আই এম সরি, আমি আসলে তোমার অনেক বড় একটা ক্ষতি করে ফেললাম। আরে স্যার আপনি কি বলছেন? চাকরি পেলে আবার কিনে দেবেন, সমস্যা কোথায়? কিন্তু একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি স্যার, কখনো কখনো অনেক ছোট ছোট ক্ষতি অনেক বড় লাভের মুখ দেখায়। সরি স্যার, ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম। না না, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমি তোমার কথা লাইক দিলাম। স্যার আপনি কি মেয়েটাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছেন? আমি ঠিক জানি না আসলে, তবে নওরিনের কথা মনে পড়লে বিশ্বাস করো আমার বুকের ভিতর একটা চাপা কষ্ট আমি অনুভব করি। আমি যেরকমটা ভেবেছিলাম নওরিনকে, ও যেন ঠিক তাই। স্যার আমার একটা উপকার করবেন? ও হ্যাঁ বলো। কি করলে আমি নওরিন হতে পারবো?
হ্যালো। এই চালিয়ে যেতে পারবো না, আমি এখনই আসতেছি। কয়দিন থেকে আমার উপর রাগ, ঠিক মতো কথাও বলতো না, আজকে অ্যাক্সিডেন্ট করে বসে রইল। আপনি কোনো চিন্তা করবেন না, মানে একটু তো বড় বিপদ হতে পারতো, তাই না? তা ঠিক, আপনি একটু থাকেন, আমার একটা জরুরি কাজ আছে, আমার একটু যেতে হবে। কিছু মনে করবেন না, আপনাকে একটু কষ্ট দিচ্ছি। না না, কষ্ট কিসের, আমি আছি, আপনি আপনার কাজে যান। ভালো কথা, ডাক্তার কি বললো? বললো আপাতত ভয়ের কিছু নেই, নাজমা খালা আসলে আপনি চলে যান, আপনাকে কষ্ট দিচ্ছি। না না, কিছু অসুবিধা নেই, আপনি যান, আপনি কাজে যান। এই চালিয়ে যেতে আসতেছি, গাড়ি বের করো। Navin. আপনি বাবা মা মারা যাওয়ার পর মামার কাছে বড় হয়েছি। মামা হসপিটালে ছোট্ট একটি চাকরি করতেন। অনেকগুলো মামাতো ভাই বোনকে নিয়ে মামার সংসারটা খুব কষ্টে চলতো, তার মধ্যে আমি গিয়ে জুটেছি। মামি হয়তো মুখে কিছু বলতো না, কিন্তু আমার থাকাটা মামি পছন্দ করতো না, সেটা আমি বুঝতে পারতাম। পরে মামা আমাকে নার্সিং কলেজে ভর্তি করে দেয়। টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতাম। তারপর ইন্টার্নশিপ করার জন্য এই হসপিটালে জয়েন করি। এখান থেকে যে টাকাটা আসতো সেটা দিয়ে চলা আমার জন্য মুশকিল হয়ে যায়। নিজের খরচ চালানোর জন্য ভাবির দেওয়া প্রস্তাব আমি মেনে নিই। কোন ভাবি? শিউলি ভাবি, যিনি ম্যারেজ অফিসে আমার ভাবি সেজেছিলেন। কই গেছিলা? একটু বাজার সদাই করতে গেছিলাম। মন খারাপ নি সুন্দরী? না, এমনি। শুনলাম বাড়িওয়ালা নাকি সিলাসিলি করতেছে টাকার লিগা। ওই বেড়া একটা আস্ত খাচ্চর, টিহা ছাড়া কিচ্ছু বুঝে না। এখনো বেতন পাই নাই ভাবি, এতগুলান টাকা যে কোথা থেকে দিব চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাইতেছে। কেন তুমি না চাকরি করো, টাকা জমাইতে পারো না? মাত্রই তো চাকরিতে ঢুকলাম, আর এই ছোট্ট একখান চাকরিতে কয় টাকাই বা বেতন পাই। একটু চালাক চতুর হও, সারা জীবন কি এমনিই থাকবা? মানে? আরে চোখ কান খোলা রাখো, টেহা এমনি আয় পড়বো। ভাবি, আপনি যেটা ভাবতেছেন আমি ওই রকম না। আগে তো পুরো কথা শুনবা, না হইনেই ফাল পারো। আগে কি কই হেটা শুনো। ঠিক আছে, বলো। তারপর বিভিন্ন ডেটাপে ভাবির সাথে বিভিন্ন ম্যারেজ অফিসে যেতাম।
ভাবি আমাকে যেটা শিখিয়ে দিতেন আমি সেভাবেই বলতো। শুনেছি ছেলেরা আমাকে দেখে পছন্দ করলে আফসার ভাইকে অনেক টাকা দিত, কিন্তু আমি ভাবতাম অতি সামান্য। কিন্তু তার জন্যে কত ছেলের যে জীবন ধ্বংস হয়ে গেছে সেটা কি আপনি জানেন? আমি জানি, আমি জানি আমি যেটা করেছি অন্যায় করেছি। আমি মানুষের জীবন নিয়ে খেলেছি। আমি এটা করতে চাইতাম না, কিন্তু ভাবির চাপের মুখে পড়ে আমি করতে বাধ্য হতাম। দিন শেষে তো কিছু টাকা পেতাম। এটা তো নিশ্চয়ই জানেন মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। আমি আর কোনোদিন এই কাজ করবো না, না খেয়ে মরে গেলেও না। প্রথম দিন যখন আমি আপনাকে দেখলাম, বিশ্বাস করেন আমি আপনাকে নিয়ে কত গভীরে চলে গিয়েছিলাম। একটা স্বপ্নের মধ্যে, এত গভীর স্বপ্ন, এত ঘন কুয়াশা, কেউ আমাদের দেখতে পেত না। আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন। হায় রে স্বপ্ন, আপনি কেন আমার সঙ্গে এরকম করলেন? আমি খুবই দুঃখিত, আমি লজ্জিত। আমি নওরিনকে যে কতটা ভালোবেসেছিলাম সেটা আপনাকে বোঝাতে পারবো না। সরি, আমার নাম যুথি, নওরিন না। কিন্তু আপনি তো আমার কাছে নওরিন। আপনি কিন্তু কথাটা এড়িয়ে গেলেন। আমি একটা প্রতারক, একটা মিথ্যেবাদী। ভুল তো মানুষই করে। আমি কিন্তু সত্যি আপনাকে ভালোবেসেছিলাম। আমি আসলে কি বলবো বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না আসলে আমার কি বলা উচিত। ভালো থাকবেন। আপনার পেশেন্ট এখন সুস্থ, তো 4 দিনের মধ্যে তাকে রিলিজ করে দেওয়া হবে। স্যার, আপনাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? না, আমার আসলে মনে নেই। কোনটা বলো তো? কোনো কোনো ক্ষতি অনেক বড় লাভের মুখ দেখায়। আপনি নরেন, রাইট? আশ্চর্য, তুমি কিভাবে ওনাকে চেনো? আমি কিভাবে ওনাকে চিনি? এবার বাংলা মানেটা আপনি সিস্টারের কানে কানে বলে দিন না। এই নিন, আমি কান ধরেছি, আমি কিচ্ছু শুনবো না। বলুন। কি হলো স্যার, বলছেন না কেন? আমি কিন্তু কিছুই শুনতে পাচ্ছি না। এটা কিমিও। আচ্ছা, যদি আমি আইসিটিটা আগে বলি, কিমিওটা পরে বলি। ইজ ইট রাইট? অনেকটা। আমি কিছু শুনছি না, সরি। কিমিও। বলুন না স্যার। আইসিতের। কিমিও আইসাতের।
কিমিও আইসদের হয়নি তো স্যার কিমিও আইসেদের বলুন এটা কিমিও আইসদের